আসসালামু আলাইকুম সবাইকে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ, ঢাবি ভর্তি পরীক্ষার এই শেষ 40 দিনে তোমার প্রিপারেশনটা আসলে কেমন হওয়া উচিত। তো তুমি ধরে নাও যে একটা ট্রাকে আছো, তুমি দৌড় প্রতিযোগিতা দিচ্ছ, অনেক বড় একটা প্রতিযোগিতা, অর্থাৎ তোমার এই যে গোল চক্রটা এটাকে 10 বার পাক দিতে হবে। ঠিক আছে, তো তুমি 9 বার পাক দিয়ে এখানে আসছো, আরো একবার পাক দিলে তুমি কি হবে, তুমি উইনার হয়ে যাবা, তাই না? তো এই সময়টাতে কি করতে হবে বলো তো? একদম খুব স্পিডে দৌড় শুরু করবা, তাই না? এতক্ষণ ধরে তুমি আস্তে আস্তে খুব আস্তে আস্তে দৌড়াইছো, একদম শেষ মুহূর্তে তুমি কি করবা, এখান থেকে কিন্তু খুব স্পিডে দৌড় শুরু করবা এবং এটা কমপ্লিট করে তুমি সবার ফার্স্টে এখানে পৌঁছাইতে হবে, তাইলে না তুমি উইনার হবা, তাই না? আমি যদি সোজাভাবে এই দৌড় প্রতিযোগিতার কথা চিন্তা করি, দেখো তুমি এতদিন ধরে দৌড়াচ্ছ, এইটা হচ্ছে ফিনিশ লাইন। সো এইখানে তুমি যদি যাইতে পারো তুমি হচ্ছে উইনার। তো তুমি হচ্ছে এতদিন ধরে তুমি হচ্ছে এই পর্যন্ত দৌড়াইছো, দেখো আর কতটুকু রাস্তা, সামান্য একটু রাস্তা। তো এই সময়টাতে তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি যদি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলো, তুমি এই যে সামান্য একটু রাস্তা, এইটুক তুমি যদি কাভার করতে না পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে আসলে ফেইলিয়ার। তুমি আসলে কোথাও কিন্তু তুমি কিন্তু ফার্স্ট হতে পারবা না, তাই না? তো তোমার ধরে নাও যে চোখটা বাঁধা আছে এখন, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না যে কতটুকু ফিনিশ লাইন আর কতটুকু। ঠিক আছে, তোমার চোখটা এখন বাঁধা। তো তুমি ধরে নাও যে এখন যদি দৌড়াইতে থাকো এবং স্পিডে দৌড়াইতে থাকো, এই মুহূর্তটাতে তুমি কিন্তু আসলেই ভালো কিছু করতে পারবা। মনে হতে পারে যে ভাইয়া 40 দিন, এটা কি খুব কম সময় না? আসলে কম সময়, ঠিক আছে, কিন্তু এই সময়টাতেও তুমি যদি ভালো করে পড়ালেখা করো, তুমি যদি কিছু স্ট্র্যাটেজি ফলো করো এবং প্ল্যান ওয়েতে আঁকাও, তুমি আসলে ভালো কিছু করতে পারবা। তো এই কারণেই এই 40 দিনটাকে আমরা 5টা ফেজে ভাগ করব এবং প্রতিটা ফেজে তোমার আসলে কি করা উচিত, কখন কি করা উচিত, সেটা নিয়ে ডিসকাস করব। তো আমরা 5টা ফেজে ভাগ করব 40 দিনকে, অর্থাৎ 10 দিন 10 দিন 10 দিন, অর্থাৎ প্রথম 30 দিনকে আমরা 10 দিন 10 দিন করে ফেজে ভাগ করব এবং শেষ যে 10 দিন সেটাকে আমরা 5 দিন 5 দিন দুইটা ফেজে ভাগ করব। ওকে, তো ফেজ 1, অর্থাৎ প্রথম দিন থেকে 10 দিন, 10তম দিন, এই দিন তুমি আসলে কি করবা? এই 10তম দিন পর্যন্ত এখন হয়তো বা আর 40 দিনও নাই, হয়তো 38 দিন বা 37 দিন আছে। তো যাই হোক, তুমি তো এতদিন ধরে পড়ালেখা করছো, তাই না? তোমার মোটামুটি ভালো মতোই পড়া আছে সবকিছু। যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো আসলে কম পড়ার কথা না, মোটামুটি ভালো মতোই পড়ছো। এখন তোমাদের হয়তো বা এমন হয়ে থাকতে পারে যে তোমার সিলেবাস সবকিছুই পড়ছো, সব বই পড়ছো, কিন্তু কিছু সাবজেক্টের দু একটা করে অধ্যায় হয়তো বা তোমার পড়া হয় নাই। তোমার হয়তো ম্যাথ পড়তে ভালো লাগে না, ম্যাথের হয়তো বা দুইটা অধ্যায় তুমি মানে পড়তে পারো নাই, বা বড় বড় কিছু অধ্যায় আছে যেটা হয়তো বা তুমি এখনো পড়ো নাই, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই টাইপের অধ্যায়গুলা। বা তোমার হয়তো বা বায়োলজি ভালো লাগতেছে না, বায়োলজি যে কঠিন অধ্যায়গুলো মুখস্থ, যেগুলো মনে হচ্ছে যে মুখস্থ করতে পারতেছো না বা তোমার হচ্ছে ভালো লাগতেছে না, সেগুলো হয়তো বা তোমার এখনো দু একটা অধ্যায় খুব একটা ভালো মতো পড়া হয় নাই। তো তোমার এই প্রথম ফেজ, এই ফেজে তুমি আসলে কি করবা দেখো, তোমার লক্ষ্য হচ্ছে তোমার এক্সট্রা যে পড়াগুলো এখনো বাকি আছে এই বাকি পড়াগুলো কাভার করা। এই সময়টাতে তুমি হচ্ছে এই 10 দিনের মধ্যে সেটা করতে হবে। অলরেডি 2-3 দিন চলে গেছে, বাকি যে 6 থেকে 7 দিন আছে, এই 6 থেকে 7 দিনের মধ্যে তোমার অবশ্যই এই কাজটা করতে হবে। আচ্ছা, সো এই সময়টাতে তুমি কি করবা? কনসেপ্ট রিভিশন দিবা, টপিক ওয়াইজ নোট বানাবা। বা তোমার এতদিন ধরে আশা করি নোট থাকার কথা, তুমি যেহেতু অনলাইন ক্লাস করছো বা তুমি যেভাবে হোক, তোমার তো ইন্টারমিডিয়েটের নোটও তো কিছু আছে, তো সেইখানে কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর তোমার যদি নোট না থাকে, মানে তুমি নিজে নিজে আর করার দরকার নাই, তুমি হচ্ছে কারো কাছ থেকে নোট চেয়ে নিতে পারো, বা তুমি হচ্ছে বইয়ের মধ্যে তো অবশ্যই দাগায় পড়ছো, সেই দাগানো লাইনগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো তোমার হচ্ছে কনসেপ্ট রিভিশন তোমার এই সময়টাতে দিতে হবে। এবং প্রথম যে কথাটা বললাম যে তোমার যতটুকু বাকি আছে সে বাকি অংশটুকুর কনসেপ্ট রিভিশন দাও, যতটুকু পড়া আছে তারও কনসেপ্ট রিভিশন দাও, এমসিকিউ সলভ করো কিছু। এবং এই সময়টাতে এই প্রথম ফেজে তোমার এক্সাম দিতে হবে মাস্ট। হ্যাঁ, তোমার হচ্ছে প্রতিটা সাবজেক্টের মিনিমাম 25 মার্কের, প্রতিদিন হচ্ছে 2 থেকে 3টা বা 4টা এক্সাম দিবা, ঠিক আছে? সো 2 থেকে 3টা অবশ্যই এক্সাম দিবা। সো মিনিমাম 25 মার্কে তুমি যে অধ্যায়গুলো পড়তেছো, যে 2-3টা অধ্যায় পড়তেছো, এখানে এক্সামের ক্ষেত্রে মনে রাখো এটা হচ্ছে তুমি যে এক্সামটা দিবা সেটা হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক এক্সাম দিবা, ঠিক আছে? এই এক্সামটা হবে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় পড়তেছো 2 থেকে 3টা না, আরো বেশি হবে, কারণ অনেকগুলো অধ্যায় তো পড়তে হবে। যে অধ্যায় পড়বা 25 মার্কের, মিনিমাম 25 মার্কের একটা এমসিকিউ এক্সাম দিবা,
ঠিক আছে? তো 2 থেকে 3টা না, এটার সংখ্যাটা আরো বাড়াও, কারণ তুমি তো একদিনে অনেকগুলা করে অধ্যায় পড়তে হবে। আচ্ছা, তাহলে প্রথম ফেজ গেল। তোমার এই ফেজের লক্ষ্যটা হচ্ছে তোমার যা এখনো বাকি আছে সেটা তুমি কভার করো। দ্বিতীয় ফেজে আসো। দ্বিতীয় ফেজে তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত কোশ্চিন প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বিগত বছরের যে কোশ্চিন, ঢাকা ভার্সিটির এবং অন্যান্য ভার্সিটির, সকল ভার্সিটির, হ্যাঁ সব ভার্সিটির কোশ্চিন, ভার্সিটির প্রশ্ন তোমার সলভ করতে হবে। সেটা কিভাবে সলভ করবা? তুমি হচ্ছে ধরে নাও এই প্রথম 10 দিনে তো সবগুলা অধ্যায় ভিত্তিক যে রিভিশনটা, সেটা তো তুমি শেষ করে ফেলছো, সবগুলা বই তোমার এখন শেষ। এখন তোমার যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে রিভিশনে নামতে হবে। এই 10 দিনে তোমার টার্গেট হচ্ছে ভাইয়া, এই যে 11তম দিন থেকে 20তম দিন, এই সময়টাতে তোমার টার্গেট হচ্ছে, তোমার এটাকে বলা হচ্ছে রিভিশন পিরিয়ড। অর্থাৎ এই সময়টাতে তুমি হচ্ছে যতগুলা, এই 10 দিনে যতগুলা তোমার অধ্যায় আছে সবগুলা সাবজেক্টের, অর্থাৎ 4টা সাবজেক্ট, এই 4টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের যত অধ্যায় আছে তুমি আবারও রিভিশন দিবা, এবং এটা তোমার শেষ করতে হবে রিভিশন দিয়ে। অবশ্যই রিভিশন দিতে হবে। আমরা 3 থেকে 4 বার রিভিশন দিব এই 40 দিনে, ঠিক আছে? তো তোমার হচ্ছে রিভিশন পিরিয়ডে সবগুলা অধ্যায় রিভিশন দিবা, সব অধ্যায় রিভিশন দিবা, অধ্যায় রিভিশন দিবা। এবং এই রিভিশন দেওয়ার সময় কনসেপ্ট বুকে নিশ্চয়ই কিছু এমসিকিউ থাকে, তো এমসিকিউ প্রশ্নগুলা তুমি হচ্ছে পড়বা সবগুলা, ঢাকা ভার্সিটি সহ বিগত বছরের অন্যান্য ভার্সিটি, যত ভার্সিটির কোশ্চিন আছে সবগুলা ভার্সিটির কোশ্চিন তোমার এই এই 10 দিনে কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ, এবং রিভিশন কিন্তু একবার কমপ্লিট। দেখো এখানে এই প্রথম 10 দিনে তোমার যা যা গ্যাপ ছিল সেটা তুমি কমপ্লিট করছো, এখানে একবার রিভিশন তোমার কমপ্লিট হয়েছে। এবং এই যখন প্রত্যেকটা অধ্যায় তুমি রিভিশন দিচ্ছ, এই সময়ে তোমার এক্সাম চলবে প্রতিদিন মিনিমাম হচ্ছে, প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম হচ্ছে 25 মার্কের করে এক্সাম দিবা। হ্যাঁ, তোমার হচ্ছে অথবা 2-3টা অধ্যায় মিলে মিলে দিতে পারো, যে 3টা অধ্যায় মিলে 25 মার্কের একটা এক্সাম দিলা। এইভাবে তুমি করতে পারো। তোমার তো শর্ট সিলেবাস, ঢাবির জন্য তো আসলে শর্ট সিলেবাসটাই পড়তে হবে। তো খুব বেশি প্যারা হবে বলে আমার মনে হয় না, 10 দিনে তুমি ইজিলি রিভিশন দিতে পারবা। আচ্ছা, ফেজ 3-এ এসে তুমি কি করবা? এটা হচ্ছে 21 থেকে 30তম দিন। এই সময়টাতে তোমার আসলে মিক্সড ভাবে রিভিশন দিতে হবে। এবং এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক সলভ। ওকে, কোশ্চিন ব্যাংক সলভ কিন্তু এখানেও তুমি করছো, কোশ্চিন প্র্যাকটিস। তো এখানে তুমি সব ভার্সিটির আসলে করছো, কিন্তু এই ফেজে এসে তুমি সব ভার্সিটির করবা, ঠিক আছে, অন্যান্য ভার্সিটিগুলোও করবা, কিন্তু ঢাকা ভার্সিটির যে কোশ্চিনটা, সেখানে তুমি একটু আলাদাই গুরুত্ব দিবা। তুমি এই ফেজে এসে যে কাজটা করবা, তোমার রিভিশন তো চলবেই। এখানে একবার কিন্তু রিভিশন অলরেডি হয়েছে, এখানে হবে দ্বিতীয় রিভিশনটা, সেকেন্ড রিভিশনটা হবে এই ফেজে এসে। অর্থাৎ 21 থেকে 30তম দিনে তুমি হচ্ছে রিভিশন দিবা আবারও, সবগুলো এতদিন ধরে যা পড়ছো সবকিছু আবারও রিভিশন দিবা। অর্থাৎ সেকেন্ড রিভিশনটা তোমার কিন্তু এই 10 দিনে দিতেই হবে। তোমার এক্সট্রা যে কাজটা করতে হবে, ঢাকা ভার্সিটির যে কোনো একটা কোশ্চিন ব্যাংক নিবা, এবং কোশ্চিন ব্যাংকের যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো হয়েছে, সেই প্রশ্নগুলো কোন টপিক থেকে হয়েছে সেই টপিকটা তোমার খুঁজে বের করতে হবে। অর্থাৎ টপিক অ্যানালাইসিস করবা, টপিক অ্যানালাইসিস, অ্যানালাইসিস। সো টপিক অ্যানালাইসিস করে খুঁজে বের করো যে কোন টপিক, বুঝে গেলা যে কোন টপিক থেকে আসলে বেশি প্রশ্ন হচ্ছে, সেই টপিকে এক্সট্রা গুরুত্ব দিবা, ঠিক আছে? টপিক অ্যানালাইসিস করে সেই টপিকগুলোতে এক্সট্রা গুরুত্ব দিবা। এখন ধরে নাও যে মাইটোকন্ড্রিয়া থেকে তোমার প্রশ্ন হয়েছে ঢাকা ভার্সিটিতে বিগত 10 বছরের মধ্যে। সো এই 10 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে বুঝলা যে প্রথম অধ্যায় থেকে মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চিন হচ্ছে, ক্লোরোপ্লাস্ট থেকে কোশ্চিন হচ্ছে, বা নিউক্লিয়াস থেকে কোশ্চিন হচ্ছে। সো এই 3টা টপিকে, অন্যান্য টপিকে তো অন্যান্য টপিক তো পড়বাই, কিন্তু এই 3টা টপিকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? অর্থাৎ এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে করুক, তুমি যাতে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? অর্থাৎ তোমার ঢাকা ভার্সিটির কোশ্চিনটা আরো একবার ঝালাই করতে হবে, ঠিক আছে? এখানে তো সবগুলো পড়ছোই, যে এখানে সবগুলা ভার্সিটির প্রশ্ন পড়ছো, এই ঢাকা ভার্সিটির কোশ্চিনটা আলাদাভাবে তুমি আরেকবার ঝালাই করে অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক অ্যানালাইসিস করলা। এবং এইখানেও তোমার এক্সাম চলবে, এখানে তুমি হচ্ছে কিছু মডেল টেস্ট দিতে পারো, যেহেতু তোমার অলরেডি সেকেন্ড রিভিশন চলতেছে। তো তোমার এই ক্ষেত্রে কি করতে পারবা ভাইয়া, এখানে হচ্ছে কিছু মডেল টেস্ট এক্সাম, আচ্ছা মডেল টেস্ট এখানে না দিলেও হবে, এখানেও তুমি প্রশ্নের পরিমাণটা একটু বাড়ায় দাও, তুমি হচ্ছে 50 মার্কের কিছু এক্সাম দিতে পারো। হ্যাঁ, সেটা তোমার হচ্ছে অফলাইনে এক্সাম দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কিছু এক্সাম পেপার পাওয়া যায়,
তুমি কোথাও থেকে কালেক্ট করে সেই এক্সাম পেপারে এক্সাম দিতে পারো। স্ট্যান্ডার্ড কোশ্চিন হতে হবে অবশ্যই, ঠিক আছে? সো 50 মার্কের তুমি এক্সাম দিলা এই ফেজটাতে। প্রতিদিন প্রতিদিন হচ্ছে মানে কয়েকটা অধ্যায় মিলে 50 মার্ক, হ্যাঁ, অর্থাৎ 50 মার্কের কয়েকটা এক্সাম দিতে হবে তোমার, ঠিক আছে? দেন আসো শেষের 10 দিন। এই 10 দিন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতদিন ধরে মেন্টাল যে স্ট্রেস, তোমার যে এতদিন ধরে যে টেনশন, যা কিছু আছে, অ্যাংজাইটি, যা কিছু আছে, সব কিছু তোমার ঝেড়ে ফেলতে হবে। মানসিকভাবে তোমার প্রস্তুতি নিতে হবে, মেন্টাল রেডিনেস থাকতে হবে, ঠিক আছে? মানসিক প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ, আমার সব কিছু পড়া আছে, এতদিনে সব কিছু পড়া আছে, আমি সব কিছু পারি, সব কিছু আমি জানি, ঠিক আছে? তোমাকে যেই জায়গা থেকে প্রশ্ন করুক তুমি পারবা। না পারলেও তোমার কনফিডেন্ট থাকতে হবে তুমি পারবা। কেন পারবা না? কারণ তুমি এতদিন ধরে পড়ছো, তুমি এইখানে সবগুলা তোমার যা যা গ্যাপ ছিল সেই গ্যাপগুলা তুমি পূরণ করছো। দ্বিতীয় ফেজে রিভিশন দিছো, তৃতীয় ফেজে রিভিশন দিছো, এটা হচ্ছে চতুর্থ ফেজ। এই ফেজেও তোমার রিভিশনটা চলবে, ঠিক আছে? রিভিশন চলবে। তাহলে এই যে এখানে তুমি সেকেন্ড রিভিশন দিছো, এখানে তুমি থার্ড রিভিশন দিবা। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া তুমি এইখানে হচ্ছে মাত্র 5 দিন সময়, 5 দিনে কি তুমি থার্ড রিভিশন দিতে পারবা? পারবা। কেন পারবা বলো তো? কারণ ফার্স্ট সেকেন্ড রিভিশন দেওয়ার পরে তোমার থার্ড রিভিশন দিতে আর সময় লাগবে না, কারণ তোমার যে বইগুলা অলরেডি আয়ত্তে চলে আসছে, ঠিক আছে? এখন তুমি প্রতিদিন একটা সাবজেক্ট করে রিভিশন দিতে পারবা, একদিনে একটা সাবজেক্ট, ঠিক আছে? এই ফেজগুলোতে হয়তো বা একদিনের অর্ধেক, একটা সাবজেক্টের অর্ধেক রিভিশন দিতে পারতা, কিন্তু এখন আর সময় লাগবে না। তোমার যদি এই বিষয়টা না আসে যে তুমি একদিনে একটা সাবজেক্ট রিভিশন দিতে পারতেছো না, তাহলে ধরে নিবা যে হয়তো বা তোমাকে দ্বারা সম্ভব নাও হইতে পারে, ঠিক আছে? এই কারণে এই 40 দিনকে কাজে লাগাও। তোমার শেষের এই যে এই ফেজটার কথা বলতেছি, এই ফেজটা গুরুত্বপূর্ণ। এই ফেজটা যে সঠিকভাবে কভার করতে পারবে সে অনেকটাই চান্স নিশ্চিত করে ফেলতে পারবে। ওকে, সো তোমার যাতে একদিনে একটা সাবজেক্ট রিভিশন দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে? যেহেতু শর্ট সিলেবাস, তোমার টার্গেট থাকতে হবে একটা সাবজেক্ট রিভিশন দেওয়ার পরে আরেকটা সাবজেক্টের অর্ধেক তুমি ধরে ফেলবা, এরকমও তোমার ক্যাপাবিলিটি যাতে থাকে, ঠিক আছে? কারণ একদিনে একটা সাবজেক্ট রিভিশন আমরা দিতাম আমাদের সময়ে, আমাদের যখন পরীক্ষা ছিল সেই সময় দিতাম, সেটা ফুল সিলেবাসে ছিল। তার মানে কি এখন তোমার আরও বেশি পারা উচিত, একটা সাবজেক্ট রিভিশন দেওয়ার পরে আরেকটা সাবজেক্টের অর্ধেক ধরে ফেলা উচিত, ঠিক আছে? তো এইখানে কিন্তু তুমি হচ্ছে থার্ড রিভিশন, ফোর্থ রিভিশনও যারা হচ্ছে, যাদের অবস্থা একটু ভালো, তারা কিন্তু ফোর্থ রিভিশনও কিন্তু এখানে দিয়ে দিতে পারবা। এবং এখানে মানসিকভাবে তুমি প্রস্তুতি নিয়ে নাও, তুমি হচ্ছে কিভাবে হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবা, কিভাবে তুমি হচ্ছে তুমি কয়টা অ্যান্সার করবা। যেমন মেডিকেলের ক্ষেত্রে যে বিষয়টা হয়, এখানে অ্যান্সার করার তো কিছু বিষয় থাকে। ঢাকা ভার্সিটিতে তো 60টা কোশ্চিন, সবগুলো কোশ্চিনই অ্যান্সার করতে হয়, কারণ এখানে মার্কের কিছু বিষয় আছে আর কি, ঠিক আছে? সবগুলাই একটা দুইটা বাদ দিতে পারো। তো মেডিকেলের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে অনেকে চিন্তা করে যায় যে আমি হচ্ছে 70টা দাগাবো, 75 টাকা দাগাবো, হ্যাঁ, অনেকের আবার চিন্তা থাকে যে আমি 100টাই দাগাবো। অর্থাৎ অনেকে বিভিন্নভাবে চিন্তা করে। তো তুমি কি চিন্তা করতেছো? তোমাকে যাতে পরীক্ষার আগে কেউ ডাইভার্ট না করতে পারে। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আসলে কেউ ডাইভার্ট করতে পারবে না, কারণ ঢাকা ভার্সিটিতে কোশ্চিন, এমসিকিউ কোশ্চিনটা কম থাকে। অন্যান্য এক্সামের কথা বলতেছি যেখানে 100 মার্কের এক্সাম। সো এই কোশ্চিন এখানে অনেকেই ডাইভার্ট করে, যে বড় ভাইরা বলে যে কম দাগাইলে ভুলের পরিমাণটা কমে যায়। সো এই কথাগুলা থেকে একটু দূরে থাকবে আর কি, ঠিক আছে? তুমি হচ্ছে চেষ্টা করবা যে বেশিরভাগ সর্বোচ্চ পরিমাণ দাগানোর, একটা দুইটা তুমি বাদ দিবা, ঠিক আছে? বাদ বাকি হচ্ছে তুমি দাগাবা, ঠিক আছে? আচ্ছা, এবং এই সময়টাতে আসলে মডেল টেস্ট দেওয়ার সময় তুমি মডেল টেস্ট দিবা, 5 দিনে 5টা মডেল টেস্ট দিবা, ঠিক আছে? এখন এই মডেল টেস্টে মার্ক যদি তোমার কমও আসে, ধরে নাও যে 100 মার্কে তুমি মডেল টেস্ট দিলা, এখন তোমার মার্ক আসতেছে হচ্ছে 65, হ্যাঁ, 65 থেকে 70 বা 75 আসতেছে। সো তুমি কি হতাশ হয়ে যাবা? না, হতাশ হতাশ হওয়া যাবে না ভাইয়া, কারণ এটা তোমার মেন পরীক্ষা না। মেন কথা হচ্ছে এটা। বা তুমি হচ্ছে উদ্ভাসে একটা এক্সাম দিলা, তোমার ফ্রেন্ডরা পাইছে হচ্ছে 95, তুমি পাইছো 75, কোনোভাবেই হতাশ হবে না। কারণ এখন যদি হতাশ হয়ে যাও, তোমার হচ্ছে মেন যে খেলাটা, এটা কিন্তু তোমার মেন পরীক্ষা না, এটা তোমার মাথায় রাখতে হবে। উদ্ভাসের পরীক্ষায় তুমি যে 110ও পেয়ে যাও, সেটা তোমার লাইফে কোনো ইম্প্যাক্টই ফেলবে না, তুমি যদি না তুমি চান্স পাও, ঠিক আছে? সো তোমার যে কাজটা সেটা হচ্ছে এক্সাম দিবা, কিন্তু এক্সামের মার্ক কত আসতেছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। তোমার মাথা ব্যথা হচ্ছে যে এই 5টা মডেল টেস্টে তোমার কি কি ভুল হয়েছে, সেই ভুলগুলা তুমি খুঁজে বের করো, ঠিক আছে?
সেই ফুলগুলা বারবার পড়ো। তো এইখানে তুমি মেন্টালি যাতে স্যাটিসফাইড থাকতে পারো, মেন্টালি যাতে একটু মানসিকভাবে প্রশান্তিতে থাকতে পারো, সেই কাজগুলা করবা। একটু হাঁটাহাঁটি করলা, হ্যাঁ, সারাদিন পড়ালেখা না করে একটু হাঁটাহাঁটি করো, একটু হচ্ছে আহ, তুমি হচ্ছে বিকালবেলা কোথাও ঘুরতে যাও, ঠিক আছে, ছাদে একটু গাছগুলাতে পানি দাও, যে কোনো কিছু করতে পারো। আচ্ছা, দেন আসে এই যে ফেজ 5, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, 36 থেকে 40তম দিন। এই 40তম দিনে তো তোমার এক্সামই হবে, তাই না? তো এইখানে 3 থেকে 4 দিন রাখতে পারো এই ফেজ 5-এ। এবং এই 3 থেকে 4 দিন আসলে তুমি কি করবা? তুমি কি এক্সাম দিবা? ভুলেও এই কাজটা কইরো না ভাইয়া। এই 4 দিন 5 দিন এক্সাম দিতেই যাও না। কারণ কি, তুমি যদি এখানে এক্সাম দিয়ে একটু কম মার্ক পাও, একটু যদি তোমার কাছে মনে হয় যে কনফিডেন্স যদি একটুও কমে যায়, তুমি কিন্তু হতাশ হয়ে যাবা। তোমার পরীক্ষায় গিয়ে তুমি কিচ্ছু অ্যান্সার করতে পারবে না, তুমি আগেই ফেইলিয়ার। ঠিক আছে? তো তুমি হতাশ হয়ে যাও, তুমি এমন কোনো ফ্রেন্ডের সাথে কথা বইলো না মানে যে হচ্ছে তোমাকে হতাশ করতে পারে। ঠিক আছে? অনেক ফ্রেন্ড আছে না যে, বন্ধু কি পড়তেছিস, আমি তো পুরে ফাটাই ফেলছি, তোর কি পড়া হয়েছে কিনা। এই টাইপের ফ্রেন্ডের সাথে যোগাযোগ একদম ছিন্ন করো এই 3 দিন, এই 4 দিন। ঠিক আছে? তুমি নিজের কাছে কনফিডেন্ট, নিজেই নিজেকে বলো যে আমার সব পড়া আছে, আমি সব কিছুই পারবো। ঠিক আছে? সো এই সময়টাতেও তুমি হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নাও, রিল্যাক্সড থাকো। ঠিক আছে? আমি শেষ দিনে কি করতাম জানো? শেষ দিন না, আমি প্রতিদিনই, এটা রুটিন ছিল। মানসিকভাবে শান্ত থাকার জন্য আমি যে কাজটা করতাম, আমার এখনো মনে আছে, ঢাকা ভার্সিটি যেদিন সকালবেলা ভোরবেলা আমি আর আমার একটা ফ্রেন্ড, আমরা হচ্ছে পদ্মার পাড়ে ঘুরে বেড়াইছি সকালবেলা, অত বেশি পুরি নাই। ঠিক আছে? তো এই শেষ দিনে আমি যে কাজটা করতাম, মানে পড়তাম আসলে কি, হ্যাঁ, শুধুমাত্র রিল্যাক্সের কথা আর মানসিক প্রস্তুতির কথাই তো বললাম, তাহলে পড়তামটা কি? হ্যাঁ, এই 3 দিন কি পড়তাম না? তো পড়তাম, কি পড়তাম জানো? জাস্ট পেজ উল্টাইতাম। মানে 3 দিন ধরে পেজ উল্টাইতাম না, উল্টাইতাম, বিষয়টা এমন না। একদম শেষের দিন, পরীক্ষার দিন সকালে ওই যে একটু হাঁটাহাঁটি করে আসতাম, পদ্মার পাড়ে ঘুরছি, ঘোরার পরে আসার পরে জাস্ট একটু উল্টাইতাম, উল্টায় পড়তাম না কোনো কিছু, জাস্ট উল্টায় দেখতাম যে হ্যাঁ এই পেজ পড়া আছে, এই পেজ পড়া আছে, এই পেজ পড়া আছে, জাস্ট এভাবে উল্টাইতাম। এতে করে মানসিক, মানে এতে করে যে কনফিডেন্সটা সেটা লেভেল আপ হইতো। ঠিক আছে? মানে আমি বুঝতাম যে হ্যাঁ এই জিনিসগুলো আমার সব কিছু পড়া আছে, তো সবই যেহেতু পড়া আছে, আমি তো যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আমি পারবো, তাই না? এবং এই শেষ দিনগুলাতে, অর্থাৎ শেষ 10 দিন, ঠিক আছে, বা এই যে শেষ 5 দিন, এই 5 দিনে তোমার কিছু শর্ট নোট তোমার কাছে যদি থাকে, এই শর্ট নোটগুলা পড়তে পারো। শর্ট নোট আসলে কি? শর্ট নোট মানে হচ্ছে, মানে এই যে এখানে যে তুমি কোশ্চিনের অ্যানালাইসিসগুলো করছো না, কোশ্চিন ব্যাংক সলভ করছো এবং কোশ্চিন অ্যানালাইসিস যে করছো, এই অ্যানালাইসিস করার সময় কোন টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ, এই টপিক অ্যানালাইসিস করছো, এই টপিকগুলা, কোন টপিকগুলা তোমার পড়তে হচ্ছে, হ্যাঁ, এখান থেকে কি টাইপের কোশ্চিন হইতে পারে, এই টাইপের যদি কোনো শর্ট নোট থাকে সেটা কিন্তু তুমি পড়তে পারো। এবং তোমার কাছে যদি না থাকে, সেই ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা হেল্প করতে পারি। দেখো, বায়োলজির ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে ডিউ লাস্ট হোপ যে বায়ো ক্র্যাশ কোর্স, এখানে তুমি এনরোল করতে পারো। এটা হচ্ছে লাস্ট হোপ, একদম শেষ আশা। যাদের হচ্ছে বায়োলজিতে কিছুটা দুর্বলতাও আছে, তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এখানে মাত্র 50টা পেজ আছে, যার 35টা পেজ হচ্ছে শর্ট সিলেবাসের। ঠিক আছে? সো এই 35টা পেজে পুরা বায়োলজিটাকে সাজায় দিছি। তাহলে দেখো, তোমার একদম শেষ মুহূর্তে তুমি আসলে কি করবা? একদম শেষ মুহূর্তে তোমার তো এত বেশি পড়ার সময় নাই, কিন্তু এই 35 পেজ যদি তুমি পড়ো, ঢাকা ভার্সিটির কোশ্চিন অ্যানালাইসিস করে যেহেতু বানানো, সো এইখান থেকে কিন্তু তোমার সর্বোচ্চ পরিমাণ কমন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, 70 to 80% এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো দেখো, বায়োলজি কিন্তু তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং এটা পড়লেই মোটামুটি তুমি হচ্ছে মানসিকভাবে শান্ত থাকতে পারবা, এবং তুমি নিজের মধ্যে কনফিডেন্ট গ্রো করতে পারবা শেষ 5-6 দিনে এটা পড়লে। ঠিক আছে? এবং এটা পড়তে তোমার কতক্ষণ লাগবে? 35 পেজ পড়তে তোমার হয়তো বা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে? তো এই 35 পেজ যদি তুমি কয়েকবার শেষ করতে পারো, কয়েকবার পড়ো শেষ দিনগুলোতে, তো আমার মনে হয় না যে তোমার বায়োলজিতে এই 35 পেজ থেকে অন্তত গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো থেকে কোশ্চিন করলে তোমার আটকাবে। ঠিক আছে? দেন এইখানে তুমি কিছু রেকর্ডেড ক্লাসও পাবা, যেগুলো হচ্ছে রেঞ্জ খুবই কম, খুবই শর্ট শর্ট ক্লাস আসলে। এখানে হচ্ছে মোটামুটি 30 থেকে 45 মিনিটের মধ্যে সব ক্লাস শেষ করা হয়েছে, এবং এক্সক্লুসিভ রিটেন সাজেশন দিব, এটা পরীক্ষার আগ দিয়ে দিয়ে দিব একদম। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে দেখো এই কাজগুলো তুমি করতে থাকো শেষ 40 দিন।
মানে এই সময়টাতে জাস্ট নিজের উপর ভরসা রাখো এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। এই দুটা জিনিস তোমাকে হচ্ছে ঢাকা ভার্সিটি পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে? হ্যাঁ, তোমার পিতামাতার কথা ভাবো। পিতামাতা মানে তাদের মুখে হাসির কথাটা ভাবো যে এই 40 দিন পরিশ্রমের কারণে তুমি যদি জাস্ট একটা সিট কনফার্ম করতে পারো, তারা আসলে কতটা খুশি হবে। এই কথাটা জাস্ট ভাবো। সো পড়ালেখা করতে থাকো, ইনশাল্লাহ তোমাকে দ্বারা হবে। হতাশ হওয়ার কিচ্ছু নাই। এতদিনও যারা হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন নাও নাই, এখন কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব। ঠিক আছে? এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।